ব্যাটারি চার্জ নেই। ও মাসি মনে হয় খিদা লেগেছে তাই না? একটু জোরে বলতে হবে। রাধারানী কি? নাই বাবা, রাধারানীতে ব্যাটারিতে সময় চলে গেছে, সেবায় ডাক পড়েছে তাও যেতে পারছে না। আরে আমরা কম হলে হবে কি? রাধারানীর সম্প্রদায় বেশি হলে হবে কি? রাধারানী কি? নাই কম। দূর দূরান্তের ভক্তবিন্দু কি? মহাপ্রসাদ কি? বলা জয় জয় কৃষ্ণ প্রভুদেবানন্দে। হরি বল হরি বল মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর
মধুময় মধুর বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ এবং সকল ভক্তবৃন্দ সবাই মধুর। আজ এই মধুময় মধুর বৃন্দাবনে আমার রাধারানী একা একা বসে বসে চিন্তা করছে, আমার আজিকার দিনটি বুঝি এমনি যাবে। কেন এমনি যাবে? একজন কৃষ্ণ ভক্তের বদন নয়নে হেরিলাম না, তাই আজিকার দিনটি কি আমার এমনি যাবে? যে সকল মানুষের সঙ্গে দেখা হলো, কারো মালা নাই, কারো তিলক নাই। রাধারানীর দেশের মানুষের সঙ্গে আমার দেখা নাই। হরে কৃষ্ণ। কেননা বৃন্দাবনের মাঝে এমন মানুষ একটাও দর্শন হলো না। এমনি করে পায়াচারি করতে করতে অদূরে লক্ষ্য করে দেখলেন তুলসী এক পদ দুই পদ করে তুলসী হেঁটে আসছে। এবার দেখিবা মাত্রই এবার কি করছেন? এবার বলছেন, আরে ও তুলসী, একবার আই তুলসী, আই তুলসী, একবার আই তুলসী, আই তুলসী, আই তুলসী, আই তুলসী, একবার আই তুলসী, আই তুলসী। এই যে মধুর 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 আলাপ করি, একবার আই তুলসী, আই তুলসী। আমরা মধুর মধুর আলাপ করি, আই তুলসী, আই তুলসী। এই যে আস্তে, এবার কি করছে? তুলসীকে দেখে রাধারানী বলছে, আরে ও তুলসী, একবার তোরা করে আয়। রাধারানী মনে মনে চিন্তা করছেন, আমি কিন্তু আসছি আমার প্রয়োজনে, কিন্তু আমি দেখতে না দেখতে রাধারানী আমাকে ডাকছে, তাহলে কি আমার চাইতে রাধারানীর প্রয়োজনটা মনে হয় বেশি। ঠিক আছে, তাই যদি হয় তাহলে একটু যাই না। তাই দ্রুত গতিতে রাধারানীর সামনে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, ও রাধে, বল কি হয়েছে? কি হয়েছে? আমার প্রয়োজনেই তো তোকে ডাকছি আমি। ও আচ্ছা, ঠিক আছে, প্রয়োজন। তবে দেখ, আমি এই বৃন্দাবনে কত অকথা কুকথা, কত কথার কথা, যায় যায় ঝগড়া, শাশুড়ি ননদিনী ঝগড়া, কত কি শুনেছি, কিন্তু মধুর কথা তো শুনি নাই। তুই যে বললো আই তুলসী, আই তুলসী, একটু মধুর কথা বলি। তুই কৃষ্ণ ভজন করিস আর মধুর কথা বুঝিস না। এইটা শুনে নি, কেবল মধুর কথায় আমার কৃষ্ণ কথা, মধুর কথায় আমার কৃষ্ণ কথা। কেবল যে কথা শুনিলে কেবল যে কথা শুনিলে যায় প্রাণের ব্যথা, কেবল কৃষ্ণ কথায় আমার মধুর কথা,
যে কথা শুনলে যায় প্রাণের ব্যথা, সেই কথাটা হলো কৃষ্ণ কথা, আর সেটার নাম হচ্ছে মধুর কথা। তাই আমি তোকে ডেকে ডেকে বলছি, আয় তুলসী মধুর কথা বলি। এইদিকে বৈষ্ণব পদকর্তা পদের পাশে বলিলেন, আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহরে মধুর কথা। তুলসী একবার গিয়ে জেনে আইলো, ও তুলসী একবার গিয়ে জেনে সুখে আছে কিবা দুঃখে আছে, সুখে আছে কিবা দুঃখে আছে। আগে বাড়ি গিয়ে দেখে আয় না নগর সে করো কথা দিলে নগর সে করো। ও তুলসী একবার গিয়ে দেখে আয় আমার গোবিন্দ কোথায় আছে। এই কথাটি আমরা বুঝবো কেমন করে? বর্তমান কলিতে মন্ত্র দিতে গেলে তুলসী কাঠের মালা গলায় পরিধানের কথা গুরুদেবগণ বলিয়ে থাকেন, আর অন্য কাঠকে সাপোর্ট করছে না। কেন? একমাত্র তুলসী মহারানী জানে আমার গোবিন্দের সন্ধান। বাহ! বেল কাঠের মালা পরবেন, কদম কাঠের মালা পরবেন, নারকেলের মালাইয়ের আচা মালা পরবেন, উদ্রাকের মালা পরবেন, এগুলা মালা পরিধান করে গোবিন্দ ভজন হবে না। তাই তুলসীর কথা বললেন, এত বৃক্ষ থাকতে এই যে তুলসী মহারানী ভজনের পাশে দাঁড়িয়ে আছে, তাহলে এই তুলসী মালা গলায় পড়লে অবশ্যই সে কৃষ্ণ প্রাপ্তি হয়ে
একবার জেনে আয় আমার গোবিন্দ কোথায় আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইদিকে শোন। এইদিকে তুলসীর রাধারানীর এমন আজ্ঞা পাওয়া মাত্রই তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, 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 কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, বিলা সরসী কোলে, চলিলা সরসী বিলা সরসী কোলে, চলিলা সরসী কোলে, যে কুলে গোবিন্দ থাকে, গোবিন্দ থাকে, যে কুলে গোবিন্দ থাকে, ওই কুলে গোবিন্দ থাকে, এসে উপনীত হলো, কুলে গোবিন্দ থাকে, এসে উপনীত হলো, কুলে গোবিন্দ থাকে, এসে উপনীত হলো, যে কুলে গোবিন্দ থাকে, যে কুলে উপনীত হলো, সেই কুলে গোবিন্দ থাকে। হরে কৃষ্ণ। সকালবেলা গাজীপুর এবং ঢাকার ভক্তরা এসেছে, এবার নওগাঁ জেলা। এই যে ফুলের মালা। হরে কৃষ্ণ। ভগবান এই মালা দিয়ে যে আশীর্বাদ করলো আমাকে, আমিও আশীর্বাদ করি। ও যেন এই ফুলের মালা হয়ে যেন ভগবানের গলায় যেন তুলতে পারে। হরি বল, হরি বল। তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে। আরে ও তুলসী, দাঁড়া দাঁড়া, বেশি আনন্দ ভালো নয়। ওই চতুরের নিকটে রাখবি আপন আর সতুর নিকটে কহবি কপটে রাখবি নারীর মা, কারণ তুইও নারী আমিও নারী। ও তুলসী, তুইও নারী আমিও নারী। তুলসী তুইও নারী আমিও নারী, তাই নারী হয়ে নারী, নারীর মানে রাখিবি। তুইও নারী আমিও নারী। তাই নারী হয়ে নারী, তাই নারী হয়ে নারী, নারীর মানে রাখিবি। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তুইও নারী আমিও নারী, আর রাখবি আপন মান রে, রাখবি আপন মান। ও তুলসী, তুইও নারী আমিও নারী। যাবি তো গোবিন্দের অন্বেষণে, তবে নারী হয়ে নারীর মান রাখিবি। এক সাধু আরেক সাধু নিন্দা করবেন না। আজ থেকে সাবধান হয়ে যাবে। এক সাধু হয়ে আরেক সাধুর মান সমালোচনা করবেন না, মান মারবেন না, মান রক্ষা করবেন। এদিকে সময় চলে গেছে, আর মাত্র 2 মিনিট সময় আছে। অনেক গতিবিধান এইদিকে। হরে কৃষ্ণ। তাহলে আমাদের লীলা তাড়াতাড়ি করে নিয়ে যেতে হচ্ছে। আপনাদের নিকটতম কোথাও হরিবাসর হলে এই অধমের নিমন্ত্রণ
নেওয়ার কথা বলবেন, হয়তো সেখানে যাব, আপনাদের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করবো। এটা মনের একটা স্বাদ। তাহলে অনেক সঙ্গ করলে অনেক কিছু আমরা বলতে পারবো, বুঝতে পারবো, চলতে পারবো। তাই মধুময় বৃন্দাবন মাঝে এবার রাধারানীর আজ্ঞা পেয়ে এবার তরা করে যাচ্ছে। হরে কৃষ্ণ। আবার বলছে দাঁড়া দাঁড়া, এই যে শোন, আমার গোবিন্দ তাম্বুল বড় ভালোবাসে, তাই আমি সুন্দর করে তাম্বুল বানিয়েছি। তাই তো তাম্বুল তো ভোগে দেওয়া হয়, গোবিন্দ সেবায় লাগে, তাই আমরা খাই। আমাদের এত দোষ কেন? আপনার দোষ সেটাই, শুধু কর্পূর আর পানপত্র খাইতে পারবেন। আপনি একটু চুন খাবেন, জর্দা নেবেন, হ্যাঁ, দাঁতের অবস্থা কি? তরমুজের বিচি না ছাগলের নাদি? কোনটা? দাঁতের অবস্থা খারাপ।